হ্যাভি লাগতেছে এই ভিউটা, বুঝছিস? চপটা যা লাগছে মানে একবার খাইলে দ্বিতীয়বার খাইতে ইচ্ছা করবে না। অনেকদিন পর আজকে একটু হাঁটতে বেরোলাম নদীর কিনারে, আমি আর উৎপল। তো দুই ভাই মিলে হাঁটতে হাঁটতে নদীর কিনারে যাইতেছি শুক্রবারের দিন। যদিও আর বাকি সবাই কোথায় জানি না, বেশিরভাগই যার যার কাজে ব্যস্ত, তাই না? কারণ আগের মতন ওই যে এলাকায় থাকে যে একটা মজা, ওই মজাটা আর আগের মতন পাওয়া যায় না। আর আমরা আসছি ঠিক চরপাড়ার এই রাস্তা দিয়ে নদীর সাইডে হাঁটতে। তো হাঁটতে হাঁটতে গল্প করতে করতে দুই ভাই মিলে নদীর সাইডে যাব। অবশেষে আমরা বিকালবেলা নদীর সাইডে চলে আসলাম, এই জায়গায় বসে। আর নদী কিন্তু এখন জল যেহেতু বাড়তেছে, নদীর ধার, নদীর ঢেউ সব কিছুই কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে। নদীর কোলাহল শব্দ, অনেকে বসে বসে কিন্তু মাছ মারতেছে এই জায়গা ওই জায়গা। আর আমি আর ভাই নদীর সাইডে বসলাম হচ্ছে চপ আর স্প্রিটটা খাওয়ার জন্য। যদিও আরো সবাই মিলে থাকলে খাওয়ার মজাটা ভালো লাগতো, এখন যেহেতু আপাতত দুজন বের হয়েছি শুক্রবারের দিন, আপাতত দুইজনের চপ আর স্প্রিটটা খাই। আর ভাবতেছি যে এখানে কিছু ছবি টবি তুলবো, দেখা যাক ছবি তোলার মতন কোনো প্লেস পাই কিনা। তবে এই নদীর সাইডে আসলে ভালোই লাগে। গরম গরম চপ ভাই, ভালোই তো গরম রে। বেড়াতে কাঁচামরিচ হলে বেস্ট হতো, কিন্তু কাঁচামরিচ পেস্ট তো দিল না, শসাই দিল। কিরে চপে কি আলু দিছে নাকি ই দিছে, ডাল দিছে? আমার কাছে তো ডালের মতন মনে হচ্ছে আলু ভাই। কোন যাবে শীতল মাছ খান আগে চিংড়ি মারতেছে জায়গা, চিংড়ি মারতেছে। শীতল মাছ বুঝে যাচ্ছে বিশাল। সবসময় তো ধরে না। তো যাই হোক, আমরা নদীর সাইডে আইসা নদীর যে দৃশ্যটা উপভোগ করলাম, সাথে চপ আর স্প্রিটটা খাইলাম। ভাই চপটা যা লাগছে পুরা মাথা নষ্ট ভাই, মানে একবার খাইলে দ্বিতীয়বার খাইতে ইচ্ছা করবে না। তোর কাছে কি মনে হয় উৎপল? হ্যাঁ, মানে একবার খাইলে দ্বিতীয়বার আর খাইতে ইচ্ছা করবে না। তো যাই হোক, আমার কাছে পদ্মা নদীর সাইডে যে এই যে ধনচি গাছগুলো আছে না, ধনচে গাছ, এই ভিউটা খুবই সুন্দর লাগতেছে। আর এই যে দেখো পরন্ত বিকেল, যেহেতু সকাল থেকে আজকে মেঘাচ্ছন্ন ছিল, আর বিকালটাও প্রায় এই মেঘাচ্ছন্ন আকাশ নিয়েই কিন্তু বিকালটা শেষ হতে যাচ্ছে। হ্যাভি লাগতেছে এই ভিউটা, বুঝছিস? খেলা বিশ্বকাপ শেষ না পর্যন্ত কোনো মজা নেই। ওই জায়গায় মাছ মারতেছে, এই বেঁধে যাবি? জল তো ভুলা আসলে, ওই জায়গা যাবি? ভালো এখন পাইলে নাকি মাছ ওইদিকে গেলে আবার তো আবার এই জায়গায় আসা লাগবে জল কোন পাইতে জল না, জল না ওই পাইতে ওটা, ওই যে পাশে হচ্ছে তোর ই গাছ, জাম গাছ, ওই সাইডে। এই বড় গাছ তো এমনি এমনি হয়ে গেছে, অবহেলায় আছে, এই জন্য মনে করলে যে এমনি এমনি আছে।
যত্ন করলে এই হয় না। আজকে নদীর পাড়ের দৃশ্যটা কিন্তু ভালো লাগতেছে তাই না? মানে এই যে আমরা আসি না, আসলাম ভালো। হেভি লাগতেছে। বিপ্লব হচ্ছে দেখি। সবাই মাছ টাছ মারে না। আপনারা কইছেন, আমি কইছি, সবারই কইছি। ভাই কি মাছ এটা? না দেন এই জায়গা থেকে দিক পর্যন্ত মাছ মারার সিরিয়াল লেগে গেছে।